আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমরা কোথায় যাচ্ছি? শুভ সকাল। আমি স্কুলে যাই। স্কুলে যাচ্ছে না? আচ্ছা আমার স্কুল, তুমি টুতে পড়ো না? হ্যাঁ, এখন টুতে পড়ো। আচ্ছা, আমরা যখন পড়াশোনা করছি স্কুলে, তোমার সাথে যখন পড়তাম স্কুলে, হ্যাঁ, তখন এই স্বরবর্ণ ছিল 11টা, ব্যঞ্জন বর্ণ ছিল তোমার 49টা 50টা, আরবি অক্ষর ছিল 29টা, আর ইংরেজি অক্ষর ছিল 26টা। ঠিক আছে? তারপরে এই আমি স্কুলে যাইতাম, এগুলো লিখতাম, শিখতাম। ক্লাস 1-2 কথা বলতেছি। ঠিক আছে? সকাল 10টায় শুরু হইতো, 12টায় শেষ হয়ে যেত। 1-2 কথা বলছি, এটা তো আমরা কি নার্সারিতে থাকি পেয়েছি। না না, 1-2 আমরা শিখতাম। তখন তার নার্সারি প্লে কেজি ছিল না আম্মা, ডাইরেক্ট ওয়ানে ভর্তিছি না, ও ডাইরেক্ট ওয়ানে ভর্তি হয়ে তারপর তোমার শিখছি যে এই ছোট সরা এগুলা শিখছি। আমাদের তো আর এই যে কেজি 1 প্লে 2 এগুলা সব না, এটা গণন করার সুযোগ ছিল না, ডাইরেক্ট ওয়ানে ভর্তিছি। 5-3 পরে এর মধ্যে আমরা সব শিখে নিছি। ঠিক আছে? স্কুলে গেছি, সরকার থেকে বই দিত। বই দিয়ে, তোমাদের যেমন বই কিনা লাগে, আমাদের কিন্তু বই কিনা লাগতো না, বই স্কুল থেকে বই দিত, সবকিছু বই দিত। ঠিক আছে মা? তো বিষয়টা হচ্ছে এরকম যে ফ্রি, সব ফ্রি স্কুলে সব পড়তাম। তোমার তো স্কুলে ভর্তি, তোমার মাসিক বেতন হচ্ছে 1500 টাকা না 1700 টাকা এরকম। 3 মাস পর পর পরীক্ষা হয়, তখন 700 টাকা পরীক্ষার্থী। তারপরে 6 মাস পরে যেটা পরীক্ষা হয় এটা তোমার বেতনের সমান। আর ভর্তির সময় নিচ্ছে তোমার 15,000 টাকা। হ্যাঁ, আমার ভর্তি ফ্রি ছিল। ভর্তি হয়েছে যেদিন, সেদিনই তোমার বই দিয়ে দিচ্ছে। ঠিক আছে? সবকিছু ঠিক আছে। অক্ষর কি আমার বাড়ছে? বাংলা অক্ষর যে এই সর্বর্ণ যে 11টা ছিল, অক্ষর কি কোনো 40-50টা হয়েছে? ব্যঞ্জন বর্ণ কি বাড়ছে? ইংরেজি অক্ষর কি বাড়ছে? আরবি অক্ষর কি বাড়ছে? কোনোটা তো বাড়ে নাই। বাড়ছে কিনা? না, কোনোটা কিন্তু বাড়ে নাই। তো যেহেতু বাড়ে নাই, তাহলে তোমাদের টাকা পয়সা তো বাড়ছে কেন? তোমাদের পড়াইতে তো টাকা পয়সা লাগতেছে কেন? টাকাটা তো আমাদের দিতে, আমার মতো বাবা যারা, তোমাদের আমাদের মতো বাবা যারা, হ্যাঁ, তাদের তো টাকাটা দিতে হয়। এই টাকাটা বাবারা কোথায় পাবে? কারণ বাবারা যখন টাকা অনেক ছিল, সেই কাছে জিজ্ঞেস করো। নিচের জিজ্ঞেস করবো। হ্যাঁ, আমি কি জানি নিচের জিজ্ঞেস করলে বলবো যে সরকারকে জিজ্ঞেস, সরকার জিজ্ঞেস করলে কারে জিজ্ঞেস করবো? সরকার বলবে যাদের তারি। আমরা তো আমার বিপদে, কারণ দেখা গেছে তুমি ক্লাস 1-এ পড়ো, 2-তে পড়ো, তো তোমার পিছনে যাতায়াত ভাড়া সব মিলে, বেতন টেতন মিলে, তারপরে আমাদের তো সারা পিতেই তো আমাদের মিশে তোমার আদর করে পড়ায়। না ঠিক আছে, আদর করে পড়ায়, ঠিক আছে, কিন্তু টাকা পয়সা, আদর আদর টাকা পয়সার উপর কি আদরটা নির্ভর করতেছে তাহলে? না তাহলে এমনিতেই মিশে জানে ভালো। স্যারেরাও আমাদের স্যারও তো ভালো ছিল, আমরা তো স্যারের কথা বলছি। অনেক মারে না তোমাদের স্যার? আমাদের যে স্কুলে দুষ্টামি না করলে তো মারতো না, এমনিতে তো নরমালি তো কখনো মারতো না। আমাদের এখানে একটা ঠুট ফাটায় ফাটায় আরেকজন মিস খালি বোকা দেয়, গার্জিয়ানের কাছে বিচার দেয়, ওইটাই, আর কিছু না। না, বিষয়টা তুমি দেখো, আমি তোমাকে বলতেছি, কারণ তোমার পিছনে দেখা গেছে ক্লাস 1-2-তে তোমার পিছনে দেখা গেছে যে ড্রেস, যাতায়াত ভাড়া সব মিলে প্রায় এমনি স্কুল খরচ ধরো 2-3 হাজার, 5-6-7 হাজার টাকা 1-2-তে তোমার খরচ যাচ্ছে। যাতায়াত থাকা খাওয়া তো আলাদা, এটা বাবার খরচ। একটা ব্যাপার, খরচটা তুমি বুঝতে পারছো? এই টাকাটা কোথায় পাবে একটা বাবা? কোথায় পাবে? আমি না, বাবার তো দিতে হবে, তার সন্তান দিতে হবে। কিন্তু আমরা যখন 1-2-তে ছিলাম, তোমার যদি এরকম হয়, তুমি যদি ইন্টারে পড়বা, তো তোমার পিছনে 20-25 হাজার টাকা খরচ হবে। ইঞ্জিনিয়ারিং করো, বিএসসি পড়ো, আমরা যখন বিএসসি পড়ছি, তখন তোমার পিছনে খরচ ডাইরেক্ট আমি পুলিশ অফিসার হয়ে যাব। মানে পড়াশোনা না করলে পুলিশ হতে পারে, দাঁড়ানো যে কনস্টেবল বানাবে, 14,500 টাকা বেতনে চাকরি করতে হবে। পুলিশ অফিসার হইতে হলে তোমাকে মাস্টার শেষ করতে হবে, হ্যাঁ, অনার্স শেষ করতে হবে। তো এই পর্যন্ত শেষ করতে তোমার পিছনে 1 কোটি টাকার উপরে খরচ যাবে। এই বাবা এই টাকাটা কোথায় পাবে? 1 কোটি টাকা তুমি কেমনে তুলবা বলো? তুমি জানো, হ্যাঁ, তুমি প্রশ্ন করছো, তুমি জানো। না আমি জানি, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের মতো বাবাদের কষ্ট হয়ে যায়। আমি এটা আসলে, হ্যাঁ, আমি কি করব? সেটাই কষ্ট হয়ে যায় আম্মা। করব আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে না আটকাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আর কি আম্মা, বিষয়টা আল্লাহর উপরে ছাড়ি দিলাম, আল্লাহ যা করে ভালোর জন্য করবে, কিন্তু আমাদের কষ্ট হয়, আমাদের মতো বাবাদের কষ্ট হয়। ভালো থাকবা মা, আসসালামু আলাইকুম। চলো স্কুলে যাই। চলে চলে স্কুল 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 স্কুল।